ঈদের পরে আমরা মোটামুটি ঘোরাঘুরি করতে বের হয়েছি। তো গ্রামীণ পরিবেশে ঘুরছি। এর মধ্যে যে জায়গাটাতে আসছি এই জায়গাটার একটা সৌন্দর্য আমার মনে হলো যে শেয়ার করা উচিত। সেটা হচ্ছে যে এই রাস্তাটার এক পাশে মরিচের ক্ষেত, এক পাশে হচ্ছে চা বাগান, এবং এই চা বাগানটার বিশেষত্ব হচ্ছে এই যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আর সামনেই আছে, আমি দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাবেন, এটা হচ্ছে পুরাটা মরিচের ক্ষেত, একদম বিস্তৃত। এই পাশ থেকে শুরু করে একদম এই পর্যন্ত হচ্ছে মরিচের ক্ষেত। খুব সম্ভবত ওই পাশে অন্য কিছু চাষ হয়, আর রাস্তার এই পাশেই হচ্ছে চা বাগান। এবং পঞ্চগড় এলাকার যেটা সব থেকে বড় স্পেশালিটি, এই যে চা বাগানগুলো, এটা হচ্ছে পুরোটাই সমতল জায়গায়। সমতল জায়গার চা বাগান, এটা এই অঞ্চলে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে এবং বাংলাদেশের চায়ের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। এই জিনিসটা একটা ভালো দিক। হ্যাঁ, সিলেটের মতো এটার কোয়ালিটিটা একটু কম ওইটার তুলনায়, কিন্তু আসলে সমতলে যে চা চাষ সম্ভব এটা এখানে আর কি, এখানকার মাটিতে এটা প্রমাণিত। এবং অনেক মানুষই বর্তমানে চা চাষের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছে। এই যে দূরে যে বড় বড় গাছগুলোর ওই পারে ওই যে দেখতে পাচ্ছেন সোনালী কালারের, এগুলো হচ্ছে ভুট্টার বাগান, পুরাটা ভুট্টার ক্ষেত। এবং ভুট্টার ক্ষেতের আর একটু সামনে গেলে আমি দেখাচ্ছি, এই যে মাঠের সাথে আপনারা কলা বাগান দেখতে পাচ্ছেন। এখানে আসলে সব থেকে যে জিনিসটা আমার কাছে স্পেশাল মনে হয় সেটা হচ্ছে এখানকার বাতাসটা অনেক বিশুদ্ধ। মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, জাস্ট আপনি চিন্তা করেন এরকম একটা রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন এবং রাস্তার দুই পাশে এরকম সবুজের সমারোহ, নানান ধরনের ফল ফলাদির গাছ আপনি দেখতে পাচ্ছেন। কেমন লাগবে? আর আশেপাশে যখন বাতাসের একটা ঝটকা বা বাতাসের একটা যখন আপনাদের গায়ে বাড়ি দিবে, তখন অন্যরকম মনে হয়। যে পরিবেশটা, যে বিশুদ্ধতাটা বা বিশুদ্ধ বাতাস শহরগুলোতে পাওয়া একটু কঠিন। সৈয়দ মিনহাজুর রহমান আমাদের টিমমেট, সে হচ্ছে গভীর গবেষণায় নিমজ্জিত চায়ের ব্যাপারে। এই যে দেখেন আপনারা তাকে। হ্যাঁ, অবশ্যই ব্যবসা। তো চা বাগানে কি দেখলা, কিছু বলো। নিম্ন কোয়ালিটির চা। কে বললো? তুমি কি খেয়ে দেখলা চাবায়? না। তাহলে এই গাছগুলোর অবস্থা কি কেউ দেখে না, এত খুব কষ্ট লাগছে। কোথা থেকে এলো এরা নাকি? আপা চলে যাওয়ার পর দেশের এত জঘন্য অবস্থা হয়েছে বলার মতো না। একটা চায়ের পর্যন্ত খেয়াল রাখে না মানুষ। মানুষের কি হবে? আরেকজন খুব সম্ভবত সরকারকে দিতে হবে ওয়াশরুমের জন্য, ওয়াশরুমের জায়গা না পেয়ে এখানে বসে গিয়েছিল, পরে ক্যামেরা থেকে আর কি উঠে গেল।